তো হরে কৃষ্ণ। তো আপনারা আশা করি সকলে গীতা পাঠ করছেন এবং আমি যে পাঠগুলো আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সেগুলো যারা যারা পড়ছেন না তো তাদের বলছি আমি অবশ্যই পাঠগুলো শুনুন এবং দিনে একবার হলেও গীতা পাঠ করার অভ্যাসটা চালু করুন। কারণ গীতা ভগবত গীতায় সমস্ত কিছু তত্ত্ব জ্ঞান এখানে দেওয়া আছে। শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত যে বাণী সেটারই সব তাৎপর্যপূর্ণ ভাবে এইখানে সব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো সেই গীতা আপনাদের সঙ্গে রাখবেন। আপনারা যেখানেই যান, অফিসে যান, বাইরে যান, বাজারে যান এবং বেড়াতে যান, যে কোনো কাজে যান, গীতা সঙ্গে রাখবেন। গাড়িতে যারা ভ্রমণ করেন, যারা বাইক নিয়ে যান, তারা অবশ্যই বাইকের ডিকিতে একটা করে গীতা, ছোট্ট গীতা কিনতে পাওয়া যায়। তো সেই গীতা বইটা কি অবশ্যই আপনারা কিন্তু রেখে দিবেন এবং যেখানে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন। আর যদি পারেন অবশ্যই পড়ার অভ্যাস তৈরি করুন। দিনে একবার হলেও পড়ুন। সে যে কোনো সময় পড়তে পারেন। এর কোনো নিয়ম বা নিয়ম নিষেধ কোনো কিছু নেই যে স্নান করার আগে পড়তে হবে বা স্নান করার পরে বা শুদ্ধ বস্ত্রে বা খাবার পরে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু এই গীতা পাঠ কিন্তু অবশ্যই করতে পারবেন। তো আমি আজকে 10 নম্বর শ্লোক এর আগের পর্বে আমি শুনিয়েছিলাম। তো এখন আজকে আমি 11 নম্বর যে শ্লোক আছে সেটা শোনাবো। আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আর এই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করে দেখবেন না। কারণ গীতা পাঠ একটা শ্লোক করে একটা দুটো করে শ্লোক আপনাদের সামনে পড়াচ্ছি, যাতে শর্টভাবে এবং সবিস্তারে আলোচনা করতে পারি। তো শ্লোক নম্বর 11, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম মে বা ক্ষীরক্ষান্ত ভবন্ত সর্ব এব হি। এখানে মানেগুলো আমি বললাম না, তো মানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, টুকরো টুকরো যে মানেগুলো সেগুলো আমি অনুবাদ সরাসরি বলছি এখানে। এখন আপনারা সকলে সেনাব্যূহের যে প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে যে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। এর তাৎপর্য হলো ভীষ্মের যে শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে। তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে এই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ছিল যে অন্যরা বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান। তো যার ফলে প্রতিপক্ষ যে এই ব্রুহ ভেদ করতে পারে, দুর্যোধন যে স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের উপরে, অর্থাৎ বিশ্বের উপর পিতামহ। সেই যুদ্ধে যে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল। কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষদের সামনে যে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি। সে জানতো যে তাহার সেই এই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, তো এই যুদ্ধেও তারা তাই করবেন। তো এইভাবে ভীষ্মদেব তারা জানতো যে তাদেরকে সহযোগিতা করবে। তো সহযোগিতা সব দিক থেকেই করার জন্য কিন্তু তাদেরও চিন্তা ছিল যাতে কোনো দিক থেকে অন্য কোনো দিক থেকে ভীষ্মদেব যখন যুদ্ধ করতে করতে কোনো না কোনো দিকে যদি এগিয়ে যায় এবং সে অবস্থায় যে একা পেয়ে তাকে যেন কেউ আক্রমণ করতে না পারে, সেই জন্যই কিন্তু তাদের ভয় ছিল।
তো সেই জন্য কিন্তু দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল সেই রাজসভায়, তখন কিন্তু এরা কিন্তু কোনো কথাই বলেননি। তো এই জন্য কিন্তু বলা হয়েছে যে এই যুদ্ধে তারা কিন্তু যে স্নেহ প্রবণতা বর্জন করেছিল আর কি। পাশা খেলায়, অর্থাৎ কিন্তু পাশা খেলার সময় তারা যেমন স্নেহ প্রবণতা বর্জন করেছিল, এই যুদ্ধেও তারা কিন্তু তাই করবেন। তাই হচ্ছে দুর্যোধনের কিন্তু বিশ্বাস ছিল। এটি হলো আজকের 11 নম্বর শ্লোক। তো হরে কৃষ্ণ, আজকে 11 নম্বর শ্লোক আপনাদের সামনে আমি পড়ে শোনালাম এবং এর তাৎপর্য বিষয়বস্তু আলোচনা করা হলো। গীতা পাঠ সকলেই অবশ্যই করবেন, প্রত্যেক দিন করবেন, এবং একটি পর্ব হোক বা দুটি পর্ব হোক, অর্থাৎ একটি শ্লোক হোক বা দুটি শ্লোক হোক, দুটি শ্লোক করে পড়ার অভ্যেস করবেন প্রত্যেক দিন, তাহলে অনেক সুফল পাবেন। একটি শ্লোক করে সমারোহ যদি না পারেন, একটি করে শ্লোক পড়লেও কিন্তু আপনাদের কিন্তু কাজ হবে। তো আপনারা এই অভ্যেসটি চালু করবেন এবং আশা রাখি আগামী যে দিনগুলো আপনাদের ভালো আসবে এবং ভালো হবে। আর সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমার আজকে শ্রীমদ্ ভগবত গীতা যে যথাযথ এই গীতাটা, অর্থাৎ ছোট যে গীতা, সেগুলো আমার অলরেডি অনেক কভার পড়া হয়ে গেছে এবং আর একটা ধরেছি ছোট, ওটাও আপনাদের সামনে পড়ে নিয়ে আসবো। আর এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত যথাযথ, এটা বড়। তো এই গীতা আমি পড়া শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি 11 নম্বর শ্লোকটা আমি পড়ে শোনালাম। পরবর্তীতে আরও এই বইটা আমি যতগুলো শ্লোক আছে সবগুলি পড়ে শোনাবার চেষ্টা করব। তো অবশ্যই শ্রীকৃষ্ণ যেন আমাকে সাহায্য করে এবং আশীর্বাদ প্রদান করে যে আমি যেন আপনাদের সামনে এইভাবে এই গীতা যে গ্রন্থটি পাঠ করে যেতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।